এটা কি ইলিশ মাছ ভাপা হচ্ছে? হ্যাঁ, পোস্ত, সর্ষে, জিরে, তারপরে দই দিয়ে বেটে ভাপা হচ্ছে। কাঁচা লঙ্কা, বুঝেছো? দিয়ে আগে মাছটাকে মাখিয়ে নিলাম, নিয়ে পরে কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা, জিরে, সোমবার দিয়েছি, দিয়ে মাছটা ভাপা দিলাম। এবার কি ফুটবে খালি? হ্যাঁ, একটুখানি খালি হালকা ধুয়ে জল দিয়ে দেবে, হয়ে যাবে। এখন কি এপিট ওপিট হবে নাকি মাছটা? হ্যাঁ, একদিন মাছটা করে খেতেও পারো, কোনো ব্যাপার না, খেয়ে দেখতে পারো কেমন টেস্ট হয়েছে। একটু এপিট ওপিট করে না দিলে মাছের ভিতর যে ডিমটা আছে, এই ডিমটা তাহলে নষ্ট হয়ে মানে শক্ত হতে চায় না। ওই জন্য এপিট ওপিট করে নিয়ে ফেললাম। এবার জলটা দিয়ে কি ঢেকে দেওয়া হবে? হ্যাঁ, এইটুকুই জল থাকবে, বুঝেছো? মানে হালকা গ্রেভি গ্রেভি দিয়ে ভাত খাওয়া হবে, তাই তো? হালকা গ্রেভি মানে পুরো জলটা শুকিয়ে যাবে, খালি একদম মাখা মাখা দিয়ে খাওয়া হবে। খালি তেলটা থাকবে আর কি। এখন কটা আস্ত কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ঢেকে দেবো। এখন একটু কমিয়ে ঢেকে দেবো, নাহলে মাছটা তো সেদ্ধ হবে না। ওমা কি গন্ধ বেরোচ্ছে গো! হ্যাঁ, এই যে এই ঝোলটা একদম কমে যাবে, হ্যাঁ, তারপর নামিয়ে ফেলতে হবে, ঠিক আছে? দাঁড়াও, নামিয়ে নিই, তাহলে ঢেলে নিই। হ্যাঁ ঢেলে ফেলো ঢেলে ফেলো। কি গন্ধ বেরোচ্ছে! এই যে তেলটা ছেড়ে দিতে দেখেছো? তেল ছেড়ে মশলার দিয়েছে। থেকে, হ্যাঁ, এই ওই তেল ছেড়ে দিলে ইলিশ মাছটা নামালেই হয়ে যাবে, তাই তো? এই রান্না কোনো খাটনি না, ইলিশ মাছ রান্না করে, বুঝেছো? হেভি লাগছে, কি গন্ধ বেরিয়েছে! যে যে খাবে, যে যে এরকম ভাবে রান্না করে খাবে, শেষে আমাকে কমেন্ট করবে।